কিছুদিন আগে তিরামিসু বানিয়েছিলাম, সেটার ভিডিও কিছুটা করে রেখেছিলাম, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। গরম পানিতে ব্ল্যাক কফি মিশিয়ে এর মধ্যে ড্রাই কেকগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। বড় একটা ডিশে আমি ড্রাই কেকগুলো বিছিয়ে নিলাম। তিরামিসু বানাতে লেডিস ফিঙ্গার বিস্কিট ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি এখানে ড্রাই কেক ব্যবহার করেছি। কিন্তু ড্রাই কেক দিয়ে বানানো এই তিরামিসু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। কিন্তু ড্রাই কেক বিছানোর আগে ড্রাই কেকের উপর যে লেয়ারটা দিব সেটা আগে বানাতে হবে। একটা বাটিতে 4টা ডিমের কুসুম, 1 কাপ চিনি আর ভ্যানিলা এসেন্স নিয়ে চুলায় গরম পানিতে সেই বাটিটা বসিয়ে 10 মিনিটের মতো এগুলো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এগুলো ঠান্ডা হলে এর সাথে হুইপ ক্রিম আর ক্রিম চিজ ব্যবহার করেছি। তাড়াহুড়ার জন্য আমি ভিডিওগুলো করে রাখতে পারিনি, অন্য কোনো সময় আমি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। এই মিশ্রণটা আমি এখন ড্রাই কেকের উপর বিছিয়ে দিব। সব দিকে সমানভাবে আমি হুইপ ক্রিমের এই লেয়ারটা ভালো করে দিয়ে দিলাম। মোটামুটি একটু পুরু করেই আমি হুইপ ক্রিমের এই লেয়ারটা বিছিয়ে দিলাম। এই হুইপ ক্রিমের উপর আবার আর একটা লেয়ার করব, তাই বিস্কিটগুলো আবার কফিতে ভিজিয়ে বিছিয়ে নিলাম। তিরামিসু বানাতে আমার বেশ অনেকগুলো ড্রাই কেক লেগেছিল। বিস্কিটের সেকেন্ড লেয়ারটা বসানো হয়ে গেলে এর উপর আবার ক্রিম চিজ আর হুইপ ক্রিমের লেয়ারটা দিয়ে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে আমি মসৃণ করে এই লেয়ারটা বিছিয়ে নিলাম। এখন ডেকোরেশনের জন্য চকলেট গলিয়ে নিয়ে এভাবে ডিজাইন করলাম। গলানো চকলেটগুলো এভাবে কয়েকটা লাইনে দিয়ে দিলাম, আর একটা টুথপিক দিয়ে আড়াআড়ি করে আবার কয়েকটা লাইন কেটে নিলাম, তাহলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমি অবশ্য অতটা সুন্দর করে ডিজাইনটা করতে পারলাম না। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।